আয়াত ৩৩ ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا অনুবাদ আর আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করো না। কেউ অন্যায়ভাবে নিহত হলে তার উত্তরাধিকারীকে তো আমরা তার প্রতিকারের অধিকার দিয়েছি, কিন্তু হত্যা ব্যাপারে সে যেন বাড়াবাড়ি না করে, সে তো সাহায্যপ্রাপ্ত হয়েছেই। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। অন্যায় হত্যার অবৈধতা বর্ণনা প্রসঙ্গে এটা আরেক নির্দেশ। অন্যায় হত্যা যে মহা অপরাধ তা বিশ্বের দলমত ও ধর্ম নির্বিশেষে সবার কাছে স্বীকৃত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করার চাইতে আল্লাহর কাছে সমগ্র বিশ্বকে ধ্বংস করে দেয়া লঘু অপরাধ। তিরমিজিতে ১৩৯৫ নং হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, প্রত্যেক গুনাহে আল্লাহ তাআলা ক্ষমা করবেন বলে আশা করা যায়, কিন্তু যে ব্যক্তি কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে অথবা যে ব্যক্তি জেনে শুনে ইচ্ছাপূর্বক কোনো মুসলিমকে হত্যা করে তার গুনাহ ক্ষমা করা হবে না। নাসাইতে ৭ম খণ্ডের ৮১ নম্বর পৃষ্ঠাতে। সুতরাং কোনো মুমিনকে হত্যা করা অন্যায়। শুধুমাত্র ৩টি কারণে অন্যায় হত্যা ন্যায় পরিণত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলিম আল্লাহ একমাত্র সত্যিকার মাবুদ এবং মুহাম্মদ আল্লাহর রসুল বলে সাক্ষ্য দেয়, তার রক্ত হালাল নয়, কিন্তু ৩টি কারণে তা হালাল হয়ে যায়। ১. বিবাহিত হওয়া সত্ত্বেও সে যদি জিনা করে তবে প্রস্তুর বর্ষণে হত্যা করাই তার শরীয়তসম্মত শাস্তি। ২. সে যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে তবে তার শাস্তি এই যে নিহত ব্যক্তির ওলি তাকে কেসাস হিসেবে হত্যা করতে পারে। ৩. যে ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করে তার শাস্তিও হত্যা। মুসলিম ১৬৭৬ নং হাদিস থেকে নেওয়া হয়েছে। এ ৩টি শাস্তির দাবি করার অধিকার প্রতিটি মুমিনের, তবে এগুলো বাস্তবায়নের ক্ষমতা কেউ যেন নিজ হাতে নিয়ে না নেয়, বরং একমাত্র ইসলামী রাষ্ট্রের সরকার প্রধান এ অধিকার পাবে। দাহাক বলেন, এটি মক্কায় নাজিল হয়েছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমরা তখন মক্কায় ছিল। এটি হত্যা সংক্রান্ত নাজিল হওয়া প্রথম আয়াত। তখন মুশরিকরা তাদেরকে গোপনে বা প্রকাশ্যে হত্যা করছিল, তাই আল্লাহ তাআলা এ নির্দেশ দিচ্ছেন যে মুশরিকরা কেউ তোমাদের হত্যা করছে বলে তোমরা তাদের পিতা, ভাই অথবা তাদের গোত্রীয় কাউকে হত্যা করো না, যদিও তারা মুশরিক হয়। তোমাদের হত্যাকারী ছাড়া কাউকে হত্যা করো না। ফতহুল কাদির। দাহাক বলেন, এটি মক্কায় নাজিল হয়েছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমরা তখন মক্কায় ছিল। এটি হত্যা সংক্রান্ত নাজিল হওয়া প্রথম আয়াত। তখন মুসলিমদেরকে কাফেররা গোপনে বা প্রকাশ্যে হত্যা করছিল, তাই আল্লাহ তাআলা এ নির্দেশ দিচ্ছেন যে মুশরিকদের কেউ তোমাদের হত্যা করছে বলে তোমরা তাদের পিতা, ভাই অথবা তাদের গোত্রীয় কাউকে হত্যা করো না, যদিও তারা মুশরিক হয়। তোমাদের হত্যাকারী ছাড়া কাউকে হত্যা করো না। ফাথুল কাদির ২ নং ফুটনোটের বিবরণ। মূল শব্দ হচ্ছে তার অভিভাবককে আমি সুলতান দান করেছি। এখানে সুলতান অর্থ হচ্ছে প্রমাণ যার ভিত্তিতে এ হত্যাকারীর ওপর কিসাস দাবি করতে পারে। এ থেকে একটি গুরুত্বপূর্ণ মূলনীতি বের হয় যে হত্যা মকদ্দমায় নিহত ব্যক্তির অভিভাবকগণই এর মূল বাদীপক্ষ। তারা হত্যাকারীকে মাফ করে দিতে এবং কিসাসের পরিবর্তে রক্তপণ গ্রহণ করতে সম্মত হতে পারে। তবে যদি মূল অভিভাবক না থাকে তখন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এ কাজের দায়িত্ব নিতে পারে। ফাথুল কাদির ৩ নং ফুটনোটের বিবরণ। এর সারমর্ম এই যে অন্যায়ের প্রতিশোধ অন্যায়ের মাধ্যমে নেয়া জায়েজ নয়। প্রতিশোধের বেলায়ও ইনসাফের প্রতি লক্ষ্য রাখা অপরিহার্য। হত্যার ব্যাপারে বিভিন্নভাবে সীমা অতিক্রম করা যেতে পারে, এগুলো সবই নিষিদ্ধ। যেমন প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে উন্মত্তের মতো অপরাধী ছাড়া অন্যদেরকেও হত্যা করা, অথবা অপরাধীকে কষ্ট দিয়ে দিয়ে মেরে ফেলা, কিংবা মেরে ফেলার পর তার লাশের ওপর মনের ঝাল মেটানো, অথবা রক্তপণ নেবার পর আবার তাকে হত্যা করা ইত্যাদি। যে পর্যন্ত নিহত ব্যক্তির ওয়ালি ইনসাফ সহকারে নিহতের প্রতিশোধ কেসাস নিতে চাইবে সেই পর্যন্ত শরিয়াতের আইন তার পক্ষে থাকবে। আল্লাহ তাআলা তার সাহায্যকারী হবেন।
পক্ষান্তরে সে যদি প্রতিশোধ স্পৃহায় উন্মত্ত হয়ে কিসাসের সীমালঙ্ঘন করে তবে সে মাজলুম না হয়ে জালিম হয়ে যাবে। আল্লাহ তাআলা ও তার আইন এখন তার সাহায্য করার পরিবর্তে প্রতিপক্ষের সাহায্য করবে এবং তাকে জুলম থেকে বাঁচাবে। জাইদ ইবনে আসলাম এ আয়াতের তাফসিরে বলেন, জাহিলিয়াত যুগের আরবে সাধারণত এক ব্যক্তির হত্যার পরিবর্তে হত্যাকারীর পরিবার অথবা সঙ্গী সাথীদের মধ্য থেকে যাকেই পাওয়া যেত তাকেই হত্যা করা হতো। কোনো ক্ষেত্রে নিহত ব্যক্তি গোত্রের সর্দার অথবা বড়লোক হলে তার পরিবর্তে শুধু এক ব্যক্তিকে কেসাস হিসেবে হত্যা করা যথেষ্ট মনে করা হতো না, বরং এক খুনের পরিবর্তে 2, 3 কিংবা আরও বেশি মানুষের প্রাণ সংহার করা হতো। কেউ প্রতিশোধ স্পৃহায় উন্মত্ত হয়ে হত্যাকারীকে শুধু হত্যা করেই ক্ষান্ত হতো না, বরং তার নাক, কান ইত্যাদি কেটে অঙ্গ বিকৃত করা হতো। আয়াতে মুসলিমদেরকে এরকম কিছু না করতে উপদেশ দেয়া হচ্ছে। ফাথুল কাদির।